বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষার খাতা কেমন হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং খাতায় আমাদের কিভাবে কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি একটা ক্যান্সেল শিট নিয়ে নিয়েছি। তো এই শিটটার মধ্যে আমরা দেখে নেবো যে কোথায় কি কীভাবে কি লিখতে হয়, টোটাল ডিটেলস বিষয়টা আমরা আলোচনা করব। এবং তোমাদের বলে রাখি, মাধ্যমিকের খাতা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড হয়, খুব মোটা পেজ হয় এবং খুব ভালো পেজের খাতা হয়। তো সমস্ত ডিটেলস আলোচনা করার আগে তোমাদের যে কথাটা বলবো, পরীক্ষা নিয়ে টেনশন করবে না। খুব সুন্দরভাবে প্রথমেই কিন্তু তোমরা পরীক্ষার হলে খাতা পাবে না, ঘন্টা পড়ার প্রথমেই কিন্তু তোমরা প্রশ্নটা পাবে। কারণ তোমরা সবাই জানো আমাদের প্রশ্নের জন্য এক্সট্রা পড়ার জন্য 15 মিনিট সময় থাকে। স্বাভাবিকভাবে ঘন্টা পড়ার 5 মিনিট আগেই কিন্তু তোমাদের হাতে পৌঁছে যাবে মাধ্যমিকের এই খাতা। ঠিক আছে? তো যাই হোক, তোমরা এবার মাধ্যমিকের খাতায় আমাদের স্বাভাবিকভাবে কিছু কিছু বিষয় লিখতে হয়। আমি পরে ডিটেলস তোমাদের কাছে যাচ্ছি বিষয়গুলো নিয়ে। তার আগে আমি একটু বিষয়টা বোর্ডে ওয়ার্কিং করে তোমাদের বিষয়টা বুঝিয়েও দিই যে তোমরা এবছর কি করবে। প্রথম একদম ওপরের দিকে আমাদের লেখা থাকে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন। তার আগে তো বিভিন্ন রকম লোগো ঠোগো লাগানো থাকে, সেসব নিয়ে আমি আলোচনা করছি না। তোমাদের কি কি করণীয় বা তোমাদের কি কি কাজ করতে হয় সেটা তোমাদের বলি। প্রথমেই এখানে লেখা থাকে সেকেন্ডারি এক্সামিনেশন 20 দিয়ে ডট ডট দেওয়া থাকে। তোমরা এখানে তোমাদের কাজটা কি হবে, তোমরা এখানে লিখবে 24, অর্থাৎ তোমরা মাধ্যমিক এক্সামিনেশন 2024-এর ক্যান্ডিডেট, সেজন্য এখানে লিখবে 24। নেক্সট যে বিষয়টা লেখা থাকে সাবজেক্ট। ঠিক আছে? তো সাবজেক্ট লেখার জন্য একদম সকলেই জানো কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা, সেটা স্বাভাবিকভাবে জানো। আচ্ছা, সেটাও যদি না জানা থাকে তাহলে তোমরা তোমাদের অ্যাডমিটের দিকে লক্ষ্য করবে। অ্যাডমিটের দিকে তাকালেই তোমরা দেখতে পাবে তোমাদের বাংলা, ইংরেজি, ইংলিশ, ম্যাথমেটিক্স এরকমভাবে সাবজেক্ট ইংরেজিতে লেখা আছে। তোমরা কিন্তু সেই সাবজেক্টটা ওখানে লিখবে। অনেকে কি করো, মাধ্যমিকের খাতায় এটা আমরা লক্ষ্য করি, কারণ বেশিরভাগ পরীক্ষার খাতাতে আমাদের কি থাকে, প্রথমে নাম, তারপরে বিষয়, তারপরে ক্লাস, এই ধরনের ছকটা থাকে। কিন্তু মাধ্যমিকের খাতায় কিন্তু প্রথমে সাবজেক্টটা লেখা থাকে, যে কারণে খুব সাবধান। প্রথমেই অনেকে খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে সাবজেক্টের ঘরে নামটা লিখে দাও, কিন্তু না, অন্তত পড়াশুনো করে তারপর লেখাটা উচিত তোমার, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে প্রথমে কি সাবজেক্টের এখানে তুমি তোমার নামটা লিখলে, সাপোজ আমি মনে করলাম এবিসি, এইভাবে তুমি তোমার নামটা লিখলে। নামের বানানে ভুল করবে না, অ্যাডমিট কার্ডে যেমন নাম আছে তেমনই নাম দেবে। ওকে? নামটা বড় হাতেরও লিখতে পারো, ছোট হাতেরও লিখতে পারো, তবে চেষ্টা করবে ইংরেজিতে লেখার, বাংলায় লেখার চেষ্টাটা করবে না। ঠিক আছে? সরি, সাবজেক্টের নাম যেটা বলছিলাম, সাবজেক্টের নাম তোমার কি হবে, স্বাভাবিকভাবে তোমার যে সাবজেক্টে অ্যাডমিটে লেখা রয়েছে সেই নামটাই কিন্তু ওখানে দেবে। ধরো সাপোজ তুমি এখানে দিলে জিওগ্রাফি, তো এখানে কি লিখলে, GEOGRAPHY, বোঝা গেল? তাহলে একদম ওপরে আমরা কি লিখবো, সাবজেক্টের নাম। যেদিন যে সাবজেক্ট থাকবে সেই দিন আমি সেই সাবজেক্টের নামটা কিন্তু ওখানে লিখব। নেক্সট আমার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নাম। নামের ঘরে আমি যেটা বললাম যে অ্যাডমিট কার্ডে আমাদের যে নামটা দেওয়া রয়েছে সুন্দরভাবে সেই নামটাই লিখব। অনেকে বলতে পারো স্যার আমি কি বাংলায় লিখতে পারি? অবশ্যই বাংলায় লিখতে পারো, কিন্তু আমি তোমাদের যেটা বলবো যে টোটাল সেটটা যেহেতু ইংরেজিতেই করা থাকে, তোমরাও চেষ্টা করবে ইংরেজিতে লেখার, সে সাবজেক্ট বলো, অন্যান্য বিষয়গুলো বলো, সমস্ত বিষয়গুলো। তো স্বাভাবিকভাবে নিজের নামটা, অনেকে বলে স্যার সবই কি বড় হাতের লিখবো নাকি একটা বড় হাতের একটা ছোট হাতের লিখবো? আমি বলি কোনো রকম কোনো ভুল নেই। তুমি যদি মনে করো, ধরো সাপোজ আমি বললাম সুমিত রয়, SUMITROY, কেউ এরকম লিখলো, কোনো রকম সমস্যা নেই। আবার কেউ বা কী করলো, টোটালটা সব বড় হাতে লিখে দিল, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, যে যেমন খুশি লিখতে পারো। বোঝা গেল? অ্যাডমিটে স্বাভাবিকভাবে সব বড় হাতের অক্ষর দিয়ে থাকে, এটাও তুমি লিখতে পারো, বা কেউ যদি এরকম লেখো সেটাতেও কোনো সমস্যা নেই। আর যেটা বললাম সাবজেক্টের বানানটাও তোমরা কিন্তু পেয়ে যাবে। অনেকে সাবজেক্টের বানানও জানো না, সেটাও আমি জানি। তো যাই হোক, সেটা কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডেও পেয়ে যাবে। নেক্সট যেটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা কিন্তু খুব সুন্দরভাবে নজরদারি দিয়ে করতে হবে তোমাকে, ভুল যেন না হয়, কাটাকুটি যেন না হয়, এদিকে কিন্তু লক্ষ্য রাখবে। প্রত্যেকটা বিষয়ে চেষ্টা করবে যাতে ভুল না হয়। আর যে কারণে এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরা, যে এই ধরনের ভুল যেন অন্তত মাধ্যমিক পরীক্ষার খাতায় গিয়ে না হয়। তো কি, আমাদের রোল আর নম্বর, এই রোল আর নম্বর আমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাব। দেখবে অ্যাডমিটের নিচে এরকম রোল বলে একটা ঘর, পাশে নম্বর বলে একটা ঘর, পাশে নম্বর বলে এরকম আরও একটা ঘর দেওয়া আছে, ঠিক এরকমভাবে লেখা থাকে ROLL, এখানে নম্বর। ধরো 0026, এখানে ধরো 34 বা 2431 এরকমভাবে দেওয়া থাকে। একটাতে দেওয়া থাকে রোল আর একটাতে দেওয়া থাকে নম্বর।
আমাদের পরীক্ষার খাতায় কী করতে হবে, এই রোলের ঘরে শুধু রোলটুকু আর নম্বরের ঘরে শুধু নম্বরটুকু। ধরো এখানে আমার অ্যাডমিটে দেওয়া আছে 0026, তাহলে আমি রোলের ঘরে কত লিখবো 0026, আমি অ্যাজ এ এক্সাম্পল বললাম। আর নম্বরের ঘরে কত লিখবো তাহলে 2431। বোঝা গেল কি বললাম? একদম ঠিক অ্যাডমিটে যেটা আছে সেটা দেখে দেখে রোলের পাশে রোলটা লিখবো, নম্বরের পাশে নম্বরটা লিখবো। বোঝা গেল? নেক্সট, রেজিস্ট্রেশন নম্বর। এই জিনিসটা আমরা অ্যাডমিট কার্ডেও পাবো, আবার রেজিস্ট্রেশন কার্ডেও কিন্তু আমরা পাবো। অর্থাৎ সেটা দেখে দেখে ধরো দেওয়া থাকলো B2645, একটা দাগ দিয়ে 0325143, এরকমভাবে দেওয়া থাকলো। সে যাই হোক, যেটাই দেওয়া থাকুক না কেন, রেজিস্ট্রেশন নম্বর দেখে কিন্তু লিখবে। তোমার যে রেজিস্ট্রেশন নম্বর সেটাই কিন্তু এখানে লিখবে, দেখে দেখে লেখা কাজ। এই দুটো জিনিসে যেন একদম ভুল না হয়, এই রেজিস্ট্রেশন, রোল নম্বর, এই দুটো পার্টে যেন ভুল না হয়, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবে। নেক্সট আমরা যে বিষয়টা যাব, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, এই পার্টটা থাকে। আমরা কোন ভাষায় পরীক্ষা দেব? তো স্বাভাবিকভাবে আমরা একমাত্র ইংরেজি বাদে সমস্ত বিষয়ে কিন্তু আমরা বাংলাতে পরীক্ষা দেব। আর ইংলিশে এই লেখাটা থাকে না, ইংরেজি প্রশ্নে এই লেখাটা থাকে না। তো স্বাভাবিকভাবে বাংলা মিডিয়ামে আমরা যারা আছি সবাইকে লিখব বেঙ্গলি। ওকে, তাহলে আমরা কোন ভাষায় পরীক্ষা দেব? বেঙ্গলি। এই হলো আমাদের পরীক্ষার হলে যে খাতাটা আমরা পাবো, সেই খাতার মূল কাজ কিন্তু এইটা। তাহলে কি কাজ? প্রথম কাজ হচ্ছে এই সেকেন্ডারি এক্সামিনেশনের এখানে ফাঁকা থাকছে, এখানে 2024 লেখা। সাবজেক্টের এখানে যেদিন যে পরীক্ষা হবে সেই দিন সেই সাবজেক্টটা লেখা। বানানটা কোথায় পাবে আমি তাও বলে দিয়েছি, অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। নিজের বাবার দেওয়া নামটা বা অ্যাডমিট কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামটা লিখবা। আচ্ছা, রোল নম্বর, এটা স্বাভাবিকভাবে রোল এবং নম্বর অ্যাডমিট কার্ডে থাকে, সেটা দেখে দেখে এখানে লিখবা। রোলের ঘরে রোলটা লিখবা, নম্বরের ঘরে নম্বরটা লিখবা। রেজিস্ট্রেশন নম্বর স্বাভাবিকভাবে অ্যাডমিট কার্ডেও দেখতে পাবে, আবার তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেখানেও দেখতে পাবে। সো সেই ডেটাটা দেখে দেখে এখানে লিখবে, ভুল যেন না হয়। আর ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, এই কথাটা কিন্তু শুধুমাত্র যারা বাংলা মিডিয়াম, বেশিরভাগই বাংলা মিডিয়াম, আর আমার চ্যানেলে বেশিরভাগ বাংলা মিডিয়ামই রয়েছে, তো আমরা স্বাভাবিকভাবে সেখানে বেঙ্গলি লিখব। আর যদি ইংলিশ মিডিয়ামের কেউ থেকে থাকো তো সেখানে তারা ইংলিশ লিখবে। এইটাই কিন্তু হলো মূল বিষয় যেটা মাধ্যমিক পরীক্ষার। আর আলোচনার সুবিধার্থে বলে রাখি, যেহেতু আমার কাছে একটা ক্যান্সেল পেপার রয়েছে, ক্যান্সেল পেপার মানে হচ্ছে নষ্ট পেপার, তো এই পেপারের যেটা প্রথম পৃষ্ঠায় আমরা এগুলো করলাম, তোমাদের কিন্তু আর কোনো কাজ নেই। দ্বিতীয় পৃষ্ঠা অর্থাৎ উল্টো যে পিঠটা আছে, এই ফার্স্ট পৃষ্ঠার উল্টো দিকে কিন্তু তোমরা কিছু লিখবে না। নেক্সট যে পার্টটা আছে, দেখো প্রত্যেকটা পার্টে কিন্তু তোমরা লিখবে, খাতায় কিন্তু মার্জিন টানবে এবং সুন্দর করে লিখবে। বোঝা গেল? আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এই যে খাতার একদম ওপরের যে সাইডটা আছে না, একদম ওপরের দিকে যে সাইডটা, এই ওপরের দিকের সাইডটাতে যখন তোমরা লুজ শিট নেবে তখন 1+1+ এরকমভাবে করে রাখবে, 1+1+1, মানে যতগুলো নেবে, এবং লাস্টে কিন্তু টিচারকে দিয়ে সই করিয়ে নেবে। বোঝা গেল? যদিও তোমাদের যিনি পরীক্ষার হলে ইনভিজিলেটর থাকবেন, তিনি কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এই যে প্রত্যেকটা বিষয়, অর্থাৎ আমরা যে কটা বিষয় বললাম, যে এখানে তোমার এক্সামিনেশন তারিখ, সাবজেক্ট, তোমার নামের বানান, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এই যে জিনিসগুলো তোমরা ফিল আপ করেছো, এই জিনিসগুলো ঠিকঠাক ফিল আপ করেছো কিনা তিনি কিন্তু যথেষ্ট সুন্দরভাবে একবার চেকিংও কিন্তু তিনি করে নেবেন। এটা কিন্তু মূল কথা। তো এইভাবে কিন্তু তোমরা ফিল আপ করবে। এবার চলো আমরা একবার একটু চোখের দেখা ডিটেলসটা সুন্দর করে ছোট্ট করে একটুখানি দেখে নিই। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের সেই মাধ্যমিকের পেপার। তো মাধ্যমিকের পেপারে কিন্তু এরকমভাবেই থাকবে আমার, যে স্বাভাবিকভাবে আমি যে লেখাগুলো দেখতে পাচ্ছি, এই যে এরকমভাবেই কিন্তু আমার লেখাগুলো থাকবে। সাবজেক্ট, নেম, রোল, রেজিস্ট্রেশন নম্বর, আর ল্যাঙ্গুয়েজ হুইচ অ্যান্সার উইল বি রিটেন। তো আমরা কিন্তু এই জায়গাটা খুব সুন্দরভাবে ফিল আপ করবো। আর এখানে 20 পরে যথারীতি আমাদের পরীক্ষার সাল এটা 24, সেটা কিন্তু লিখবো। উপরের দিকে দেখো, এখানে কিন্তু আমাদের ইনভিজিলেটর সই করবেন এখানটা, সেটা নিয়ে তোমার টেনশন নেই, ওগুলো সব করা থাকবে। আর যেটা বলবো, ফার্স্ট পেজ অর্থাৎ এই যে পেজটা, প্রথম যে পেজটা, এই পেজটা কিন্তু লিখবে না যথারীতি, তারপরের থেকে যে পেজগুলো আছে সেই পেজগুলোতে লেখা শুরু করবে। তো যাই হোক, একটা ক্যান্সেল পেপারের মাধ্যমে তোমাদের বিষয়টা বুঝিয়ে দিলাম। তো আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।